আগুনটা নাকি এ জায়গা থেকে ও জায়গায় যাচ্ছে, ও জায়গা থেকে ও জায়গায় যাচ্ছে। আসলে এটা কিভাবে হচ্ছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারতেছি না। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই দফায় দফায় জ্বলেছে আগুন, কখনো ঘরের বিছানায়, কখনো দেয়ালে বা আলনায়, এমনকি কখনো আবার এই আগুন জ্বলে উঠেছে উঠানে ঝুলানো ভেজা কাপড়েও। পড়ে আছে পোড়া কাপড় আর বিছানা। কোথা থেকে এলো এই আগুন জানা নেই কারোই। দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের পশ্চিম নিউ কলোনি দুপিপাড়া এলাকায় ভ্যান চালক নুর ইসলামের বাড়িতে ঘটে এই ঘটনা। এখন পর্যন্ত আগুনের কোনো উৎস পাওয়া যায়নি, তবে বারবার আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কিভাবে হচ্ছে এটা আমরা সঠিক নির্ধারণ করতে পারতেছি না। এটা অলৌকিক কোনো কিছু হতে পারে আর কি, তবে এটা সূত্রমী কোনো কিছু না আর কি। 4 জুন থেকে শুরু করে গত 3 দিন পর্যন্ত বাড়ির বিভিন্ন স্থানে 30 বারের বেশি এই আগুনের দেখা মেলে বলে জানিয়েছেন নুর ইসলাম সহ তার বাড়ির লোকজন। অলৌকিকভাবে লাগা আগুনের ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চারদিকে আমার জিনিসপত্র, আর এমন জায়গায় একটা আগুন লাগছে যে যেখানে কোনো মানুষ দিতে পারে না, সেই আগুনটা কোনো মানুষ হাত দিয়ে দিতে পারে না। এটা দৃশ্য দেখার পরে সবাই চিল্লায় উঠলো যে না, এটা একটা পাঠানো দিন। ভিজা লঙ্গি নাইরে দিছে এই দড়ির মধ্যে, ওই লঙ্গির মধ্যে পানি ঢালি দেওয়ার পরে এইটা আগুন নিভাইতেই পারি নাই। তারপরে আবার যা ঘরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে, তখন আবার ঘরের আগুন নিভাচ্ছি, এখানকার যা জিনিস নিয়ে যায় দোকানে থুইছি, বলে এখান থেকে নিয়ে যায় যদি দূরে থুই তাহলে দূরে বাঁচবে। ওই দোকানে মসজিদের একটা নিয়ে আর ভাড়া নিয়ে দোকানটা চালাচ্ছে, ওখানেই কাপড় চোপড়গুলো নিয়ে যায় থুইছে, ওখানেই আগুন ধরতেছে। বাচ্চা কাচ্চার গায়ে আগুন লাগেছে, যাই জিনিসত আগুন লাগেছে, কাপড় চোপড় আগুন লাগেছে। এখন এইটার কি সহজিতা আছে? আবার আমরা এমন গরিব, দিন মিলিয়েও ভাত নাই, দিন মিলিয়েও তাও ভাত পাচ্ছে না। এখন কাক দিয়ে আমরা সাহায্য পাবে, কাকই দিয়ে সাহায্য পাচ্ছি না। ঘটনার পর থেকে নুর ইসলামের ছোট মেয়ে 9ম শ্রেণীর ছাত্রী সানজিদা অস্বাভাবিক আচরণ করছে বলে জানায় পরিবারের লোকজন। থাকে আগুন লাগে, হঠাৎ মানে থাকে লাগে, ওইটা আইনে আবার ওই যে নিভাই দেয়, আগুন বন্ধ হয়ে যায়। আগুন নিজে চোখে দেখছি, মাঝে মাঝে মেয়ে অজ্ঞান হয়ে যায়, এতে কবিরাজ হুজুররা গেল আইলো, কিন্তু কাজ হচ্ছে না। কয়েকদিন থেকে এই ঘটনা ঘটে চললেও সন্ধ্যার পর এর মাত্রা আরো বেশি বেড়ে যায়। সময় সংবাদ, দিনাজপুর।